গুগল ড্রাইভ লার্নিংয়ের আজ হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে আমরা যে ফল গাছটার কথা বলবো সেটা হচ্ছে বেল। আমি কিন্তু কদবেলের কথা বলতেছি না, আমরা যে মিষ্টি যে স্বাদের যে বেলটা আছে সেটার কথা আমি বলতেছি। আপনারা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন বাড়িতে অন্তত একটা বেল গাছ লাগায় রাখার জন্য। তাহলে চলেন আমরা শুরু করি। আমাদের যে গুগল ক্রোমের যে ফাইল আছে সেখানে আমরা চলে যাই। সরি, গুগল ড্রাইভের যে ফাইল আছে সেখানে আমরা যাই। আমরা ইনকগনিটো মোডে যাব। আপনি কিন্তু নর্মালি ব্যবহার করতে পারেন। আমি ইনকগনিটো মোডে আসতেছি কারণ ওইখানে আমার অন্য মেইল আবার লগ ইন করা আছে, তো ওইটাতে অসুবিধা হয়, যে কারণে আমি এইটা ব্যবহার করতেছি আর কি, ইনকগনিটো মোডটা ব্যবহার করতেছি। তো চলেন আমরা যাই। আমাদের কোন জায়গা, আমাদের সেই ড্রাইভে চলে যাব। ড্রাইভে চলে যাওয়ার পর আমরা প্রথমে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কোনো একটা ফাইল যদি আমি অন্য কারোর সাথে শেয়ার করতে চাই, তার জন্য আমি কি করতে পারি। আমি জাস্ট ফাইলের উপরে ক্লিক করব। এই যে দেখেন প্লাস বাটন আছে এখানে। এবার এখান থেকে আমি যে কোনো একটা মেইল অ্যাড্রেস আমি যদি এখন এভাবে লিখি, আমি লিখলাম এই যে দীপায়ন মল্লিককে আমি দিয়ে দিলাম। ও আসলে এডিটর হিসেবে আসলো। আমি এটাকে কোন মুডে দেবো এটা কিন্তু আমার উপরে ডিপেন্ড করে, যে ভিউয়ার মানে সে শুধুমাত্র দেখতে পারবে, কমেন্টার তো সে এই ফাইলে শুধুমাত্র কমেন্ট করতে পারবে, এডিটর মানে হচ্ছে সে এই ফাইলটাকে অ্যাড করতে পারবে, রিমুভ করতে পারবে কিছু অংশ ভিতরের থেকে, ঠিক আছে। আর এখানে আরেকটা অপশান থাকে, মানে এডিটরস আমি যাকে আসলে দিচ্ছি সে কি কোনো ধরনের কোনো ফাইলে পারমিশন চেঞ্জ করতে পারবে কিনা। আমি আসলে সাধারণত দেই না, হ্যাঁ, যে এডিটর ঠিক আছে কিন্তু নতুন করে কারোর সাথে কোনো ধরনের কোনো পরিবর্তন যেন সে না করতে পারে, কারণ এতে আমার ওই ফাইল ম্যানেজ করতে আমার খুবই অসুবিধা হয়। আমি এখন এটাকে সেন্ড দিয়ে দিলাম। সেন্ড দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে বলতেছে এইটাকে নন গুগল অ্যাকাউন্ট, তার মানে হচ্ছে আমি যে মেইলটাতে আমি শেয়ার করতেছি সেটা হচ্ছে লাস্টে হচ্ছে বিদ্রুপ.com, যে কারণে আমাকে এই ওয়ার্নিংটা দিচ্ছে। ওনার যদি আমার এই ফাইলটা ব্যবহার করতে হয়, অ্যাক্সেস নিতে হয়, তাহলে তার কিন্তু একটা জিমেইল অ্যাকাউন্ট খুলে নিয়ে তারপরে আমার এখানে এসে এই ফাইলটাতে সে কাজ করতে পারবে। আমি শেয়ারে নিয়ে দিলাম। আমরা এখন কি করব, আমরা এখন অন্য একটা ফাইলে যে এটাতে দেখেন আমরা রাইট বাটন ক্লিক করে নিয়ে আমি এখান থেকে শেয়ার থাকার কথা, হ্যাঁ শেয়ার। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আগেরবার তো নন গুগলে দিয়েছিলাম, এবার দেবো গুগলে। হ্যাঁ, এই যে আর একটা ফাইল আছে এখানে, মানে আর একটা মেইল অ্যাড্রেসে আমি এটাকে শেয়ার করে দিলাম এবং এডিটর মোডে আমি তাকে কিন্তু শেয়ার করতেছি। শেয়ার করার আগে এখন এইখান থেকে আমি কি বলতেছি, যে এডিটর্স কোনো ধরনের কোনো চেঞ্জ সে করতে পারবে না। ভিউয়ার্স মোডে কারো যদি দিয়ে থাকি তাহলে সে কোনো ধরনের কোনো ডাউনলোড করতে পারবে না, প্রিন্ট করতে পারবে না। আমি জিনিসটা কিন্তু এইভাবে রাখতে চাচ্ছি। এই ভিউয়ার্স মোডটাকে আমরা এখন আরেকটু ভালোভাবে দেখব, সেটা হচ্ছে এই সেন্ড গেলাম, হ্যাঁ সেন্ড দিয়ে দিছি। এইবার আমি যদি শেয়ারে যাই, যে এখানে দেখেন রেস্ট্রিকশন আছে, এই রেস্ট্রিকশন মানে হচ্ছে এই দুইজন ছাড়া এই ফাইলটাতে আর কেউ অ্যাক্সেসই করতে পারবে না। তো আমি এখান থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিলাম, তার মানে হচ্ছে যার যার কাছে লিঙ্ক থাকবে সেই আসলে এই যে এই ফাইলটাকে দেখতে পারবে। তো আমি কপি লিঙ্ক দিই, দিয়ে আমি এখন এটাকে নতুন একটা ব্রাউজারে ওপেন করব। এই যে দেখেন আমি কিন্তু ফাইলটা ওপেন করতে পারতেছি, কিন্তু অসুবিধা যেটা হয়েছে বা যে ধরনের পারমিশন আমি দিছি সেই পারমিশন অনুযায়ী ইনি কিন্তু ফাইল ডাউনলোড করতে পারবে না। এই যে ডাউনলোডের কোনো অপশান নেই। আবার আমি যদি এখন সেই গুগল ক্রোমে যাই এবং গুগল ক্রোমে যেয়ে আমি যদি এইটাকে এইখানে একটা অপশান ছিল ভিউয়ার্সের, এইখানে আমি এটাকে দিয়ে দিলাম যে হ্যাঁ ডাউনলোড করতে পারবে, দিয়ে আমি এটাকে ডান দিয়ে দিই। দিয়ে এখন আবার এপিকে আসি, আসার পর আমি জাস্ট রিফ্রেশ দিব এটাকে, আমাকে এবার দেখাবে যে এটা ডাউনলোডের অপশান আছে, ঠিক আছে। এই যে ডাউনলোড করুন, যেভাবে চাই আমি কিন্তু এখন ডাউনলোড করতে পারি, ঠিক আছে। আর আরেকটা জিনিস এখান থেকে করা যায়, সেটা হচ্ছে আমরা দেখতেছি যে কখনো যদি আমি ওনারশিপটাই চেঞ্জ করতে চাই,
হ্যাঁ, কোনো একটা ফাইলের আমি ওনারশিপই চেঞ্জ করতে যাচ্ছি, যে আমি এখন এই ফাইলের আর দায়িত্বে থাকবো না, অন্য কাউকে দিয়ে দিব। তার জন্য আমাকে যেটা করতে হবে, আমি এইখানে এসে আমি কিন্তু এই যে ট্রান্সফার ওনারশিপ দিতে পারি, অথবা আমি রিমুভ অ্যাক্সেস দিয়ে দিলে কিন্তু ওনারা এখান থেকে অন্য যে অ্যাকাউন্টে আমি শেয়ার করে রাখছিলাম ও কিন্তু আর কোনো ধরনের কোনো অ্যাক্সেস এখান থেকে পাবে না। ঠিক আছে? আচ্ছা, এইটা গেল ট্রান্সফার ওনারশিপ দেওয়ার সাথে সাথে এটা কিন্তু এখানে একটা ওয়ার্নিং দেওয়ার কথা। হ্যাঁ, মানে এইটাতে হচ্ছে যতক্ষণ পর্যন্ত সে অ্যাকসেপ্ট না করতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা সে ওনারশিপটা ট্রান্সফার হবে না। ঠিক আছে? আমি এটাকে আপাতত কিন্তু এটাকে আমার সেই এডিটরেই দেখাবে যে পেন্ডিং ওনার। আমি আবার এখান থেকে এটাকে ক্যান্সেল ওনারশিপ দিয়ে দিলাম, আমি এটা ট্রান্সফার করতে চাচ্ছি না, এটা এভাবে ডান থাক। আর একটা কাজ আমরা করব, দেখি এর ভিতরে কি এখানে দেখেন একটা আছে। ঠিক আছে, আমি এটাকে আচ্ছা আর একটা কপি করি। হ্যাঁ, এটা ডুপ্লিকেট করে নিলাম এবং এর কপি পাই দিলাম, একই জিনিস, জাস্ট আপনাদের দেখানোর জন্য। আমি এখান থেকে দিলাম ফাইলের থেকে আমি এখানে এসে পাবলিশ টু ওয়েবে আসলে দেখেন একটা জিনিস এখানে দেখায়, সেটা হচ্ছে যে কোনটা আমি আসলে পাবলিশ করতে চাচ্ছি। হ্যাঁ, যে এই যে পাইয়ের যে অংশটা, এইটা পাইটাকে দেখাইতে চাচ্ছি, মানে আমি যে অংশটাকে এখানে শেয়ার করব সে ততটুকু অংশই কিন্তু ওয়েবে যে এসে দেখতে পারবে। আমি এখানে এখন পাবলিশ দিব। ওকে, আচ্ছা, আমি এখান থেকে লিঙ্কটা কপি করে নিই। আমি আবার এই পিকে আসি। দেখেন এই যে আমি জাস্ট যতটুকু শেয়ার করছি সে ওই অতটুকুই দেখতে পারবে, এর বাইরে কিন্তু দেখতে পারবে না। কারণ আমার এখানে কিন্তু দুইটা ডাটা ছিল, তাই না? ডাটা আমার এখানে দুইটা না, যে আর একটা জিনিস এখানে করা যায়, সেটা হচ্ছে যে যদি কখন আপনি কোনো ধরনের কোনো চেঞ্জ যদি এখানে আনেন তাহলে ওটা কিন্তু অটোমেটিক ওইখানে কাজ করবে। যেমন মনে করেন আমাদের এইখানে কত দেখাচ্ছে এখন 24, আমি এইটাকে করে দিলাম 98, যাতে খুব সহজে আমরা বুঝতে পারি। এবার দেওয়ার পর আমি এপিকে যাব, আমি এখান থেকে জাস্ট এটাকে আমার রিফ্রেশ দিতে হবে, কিন্তু সম্ভবত এটা 5 মিনিট সময় লাগে, দেখি 5 মিনিটের মতো সময় নেয়। হ্যাঁ, এটা চেঞ্জটাকে দেখাইতে ও 5 মিনিটের মতো টাইম নেয়, প্রতি 5 মিনিট পর পর ওইটা আসলে চেঞ্জ হয়, এরকম একটা ওয়ার্নিং থাকার কথা এরকম কোনো জায়গায়। যাই হোক, ও আসলে চেঞ্জ হোক, আমি অন্য কাজ করতে থাকি, চেঞ্জ হওয়ার পরে আমি আপনাকে দেখাই দিব না যে হ্যাঁ 5 মিনিট পর পর ওইটা আসলে চেঞ্জ হচ্ছে। আর একটা কাজও করা যায়, সেটা হচ্ছে আপনি যদি কখনো স্লাইড শেয়ার করতে চান সেটাও কিন্তু আপনি এখান থেকে শেয়ার করতে পারেন। স্লাইড বলতে আমি বলতেছি গুগলে যে স্লাইডের যেটা আছে, এই যে স্লাইড, আমি এটাকে ব্ল্যাঙ্ক নিলাম, নেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে আসেন, এই যে শেয়ার, এই যে পাবলিশ টু ওয়েব। তো এতে সুবিধা যেটা, পাবলিশ টু ওয়েবে আপনি যখন যাবেন তখন দেখেন স্টার্টস, মানে এখানে কিছু ইনস্ট্রাকশান আপনি দিয়ে দিতে পারেন, আর কত সেকেন্ড পর পর ওইটা আসলে চেঞ্জ হবে স্লাইডটা অটো, সেটাও আপনি এখান থেকে ঠিক করে দিতে পারবেন। ঠিক আছে, এইটাও কিন্তু ওই নির্দিষ্ট সময় পর পর এটারও আপনি যদি কোনো ধরনের কোনো চেঞ্জ আনেন সেটা কিন্তু ওইখানেও ওই চেঞ্জটা হয়ে যাওয়ার কথা এটাতে। ঠিক আছে, আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে যদি কখনো আমার ফাইলের ভিতরে সার্চ দেওয়ার দরকার হয়, তার জন্য আমি কি করতে পারি, আমি এখানে যদি আমি এখানে সার্চে আসি, সার্চে জাস্ট ফাইলের নাম যদি লিখি, যেমন আমি এখানে লিখলাম অক্সিজেন, দেখেন অক্সিজেন যেসব জায়গাতে অক্সিজেন ছিল সবগুলো দেখাই দিছে। এইবার আমি এখান থেকে ফাইল টাইপের ভিতরে দিলাম শুধুমাত্র ডক ওনার এনিয়ন, আমি এখানে বলে দিলাম হচ্ছে, আচ্ছা এই যে লোকেশান আসলে কোন জায়গাতে সে আসলে খুঁজবে, মাই ড্রাইভে খুঁজবে নাকি সব জায়গায়, এটাও আপনি ঠিক করে দিতে পারেন। আর হচ্ছে এই যে হ্যাজ দ্য আইটেম, এটা কি অক্সিজেন, এটা আছে ওনার, আমি এটাকে সার্চ দিলাম, আমাকে এখন শুধুমাত্র ডকগুলো দেখাবে যেটার ভিতরে অক্সিজেন আছে। হ্যাঁ, এটাও কিন্তু খুবই কাজের, আপনার কাছে যদি প্রচুর পরিমাণে ফাইল থাকে তখন এটা আপনাকে খুবই একটা কাজে আসার মতো জিনিস। আচ্ছা, আপনি যদি আমার আগের ভিডিওটা দেখে থাকেন, সেখানে আমি বলছিলাম যে ফোল্ডার হচ্ছে কপি করা যায় না। হ্যাঁ, আমার আসলে ওইখানে বলে দেওয়া উচিত ছিল যে ফোল্ডার তাহলে তার সমাধানটা কি। তার সমাধান হচ্ছে, যেটা মনে করেন আপনি কোনো একটা ছবি আপনি হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় রাখছেন,
এবার সেই ছবিতে হয়তো 5 মেগাবাইট জায়গা নিছে। এবার ওই একই ছবি কপি করে নিয়ে আপনি আপনার ওই ডিভাইসেরই অন্য একটা জায়গায় রাখতেছেন, সেখানেও সে 5 মেগাবাইট জায়গাটাই নিচ্ছে। তাহলে একই জিনিস দুই জায়গায় থাকতেছে, সে জায়গা নিচ্ছে 10 মেগাবাইট। তা নতুন কোনো জিনিস তো এখানে আসেনি। এর থেকে বেটার ছিল না যদি আপনি ওইখানে একটা লিঙ্ক টাইপের দিয়ে দিতেন, বা একটা হাইপার লিঙ্ক টাইপের, যেখানে আপনার ওই জিনিসটা দেখা যাবে, অথচ সে কোনো ধরনের কোনো নতুন করে অত 5 মেগাবাইটের মতো জায়গা নেবে না। এইটাই হচ্ছে যে এই গুগল ড্রাইভে এটা ফলো করে। আপনি জাস্ট এখানে আসেন, এখানে অর্গানাইজে আসেন, একটু শর্টকাট দেন। একটু শর্টকাট দেওয়ার পরে আপনার কাছে জিজ্ঞেস করবে যে শর্টকাটটা কোন জায়গাতে থাকবে। হ্যাঁ, শর্টকাটটা কোন জায়গাতে থাকবে সেটা জাস্ট আমাকে বলে দিবে। তো আমি এখানে আসলাম, আসার পরে আমি বলতেছি যে তুমি মাই ড্রাইভে আসো। মাই ড্রাইভে আসার পর আনটাইটেল ফোল্ডারের ভিতরে তুমি এইটাকে রেখে দাও, ঠিক আছে? ও রেখে দিলেও আনটাইটেল ফোল্ডারের ভিতরে আমি যদি এখন যাই, আমি দেখতেছি আমার অক্সিজেন টেমপ্লেট নামে একটা কিন্তু এখানে ফোল্ডার আছে। আমি জাস্ট এখানে ক্লিক করলে সাথে সাথে সে আমাকে ওর ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো আমাকে সে দেখতে দিচ্ছে। তাহলে আপনি যদি এখানে গুগল ড্রাইভে আর জানার মতো তেমন কিছু নাই, তাহলে আপনি এখানে মোটামুটি যে জিনিসগুলো একটু শিখে ফেলছেন, সেটা হচ্ছে আপনি এখন তাহলে ইচ্ছা করলেই সার্চ দিতে পারবেন। তারপরে কোনো একটা ফাইল যদি আপনি ডিলিট করতে চান, ডিলিট করার জন্য কিছুই না, জাস্ট এখান থেকেও ডিলিট করতে পারেন, অথবা আপনি যদি রাইট বাটন ক্লিক করেন মুভ টু ট্র্যাশে দেন, সেখান থেকেও আপনি ডিলিটটা করে দিতে পারেন। আর যদি আপনার মনে হয় যে কোনো একটা ফাইল হয়তো আপনাকে আপলোড করতে হবে, আপনি জাস্ট এখান থেকে ফাইল আপলোডে ক্লিক করবেন। ফাইল আপলোডে ক্লিক করার পর আমি এখান থেকে কোনটা দিব, আমি হয়তো এখানে যেইটাকে দিলাম, দেওয়ার পর আমি জাস্ট এখান থেকে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আমার এখানে আপলোড হয়ে যাবে, সে কিছুই করা লাগতেছে না। তারপরে আপনি আর একটা যেটা সেন্সেশন, এটা হচ্ছে ক্রিয়েটের ভিতরে গেলে আমি আসলে কয়েকটা ধরন পাবো। সেটা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করতে পারি, তারপরে এখান থেকে ডকুমেন্টস ক্রিয়েট করতে পারবো, গুগল শিট, স্লাইড, গুগল ফর্ম, তারপর এখানে আরও কিছু আছে, গুগলের ড্রয়িংস আছে, মাই ম্যাপস আছে, তারপর গুগল সাইটস আছে, জ্যামবোর্ড আছে। এগুলোও কিন্তু আমি আমার মতো করে এখান থেকে আমি এক একটা করে ক্রিয়েট করতে পারি। তারপরে সেটিংসের এখানে আমরা কি শিখছিলাম, সেটিংসের এখানে আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে আমার এখানে ফাইলগুলো কোনটা কিভাবে থাকবে, প্লাস হচ্ছে কোনো নোটিফিকেশান আমি আসলে কিভাবে চাচ্ছি, যে ব্রাউজারের নোটিফিকেশান আমি চাই, প্লাস হচ্ছে মেইলেও আমার নোটিফিকেশানগুলো আসুক, সেটাও আমি বলে দিলাম। তারপর এখান থেকে শেয়ারের যে অপশানটা আছে সেটা আমরা দেখছি। শেয়ারের এখানে আমরা যদি ক্লিক করি, তাহলে সেখান থেকে আমরা শেয়ারগুলোকে আলাদা আলাদা করতে পারবো, কার সাথে শেয়ার করতে চাচ্ছি, কার সাথে চাচ্ছি না, সে শেয়ারের ধরনটা কী হবে সেটাও আমরা দেখতে পারতেছি। তো আমার মনে হয় যে আপনি যখনই গুগল ড্রাইভ ব্যবহার করা শুরু করবেন, এই জিনিসগুলো খুবই কাজে দিবে। আরেকটা জিনিস হচ্ছে গুগল ড্রাইভের সবথেকে একটা ভালো জিনিস সেটা হচ্ছে আপনি একটা মেইল দিয়েই আমি মনে করেন ল্যাপটপে ব্যবহার করি, এবার আমার কখনো হয়তো ডেস্কটপে বসা লাগতেছে, সেই একই মেইলে আমি কিন্তু ওই পাশে লগ ইন করে আমি কিন্তু ডেস্কটপেই বসে আমি যে ফাইলগুলো ল্যাপটপে বসে কাজ করতেছিলাম, সেই একই জিনিসগুলো আমি আবার যখন আমি ডেস্কটপে বসেছি তখন আমি পাচ্ছি। ক্লাউড বেস হওয়ার কারণে এটা হচ্ছে আমার সবথেকে একটা বড় সুবিধা।